لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله হায়রে রিস্কা চলে না দাইবা ছাড়া হায়রে নৌকা চলে না মাঝি ছাড়া হায়রে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া হায়রে ঈমান চলে না কালিমা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন বলে দিব জালা আমার আল্লাহ বলে ও জিবরাইল আমার আল্লাহ বলে ও জিবরাইল খোলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ সদদ জান্নাত বানালো রহমানের মাতাম সাজালো হরে একটু কদম যাওয়ার পরে হরে একটু কদম যাওয়ার পরে আজরাইলকে পাঠালো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা خشبت جابي جماله وسلت جواه آله صلى الله عليه وعلى آله যাই হোক সম্মানিত মুসলিম کرام আজকের এই পবিত্র জুম্মার দিন প্রায় দীর্ঘ একটি মাস রোজা রাখার পরই আজ আমরা কয়েকদিন আগে শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতর আদায় করিয়া এই শাওয়াল মাসের 3 তারিখে আজকে আপনাদের সম্মুখে পবিত্র জুম্মাতে উপস্থিত হতে পেরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার, আল্লাহ পাক যেন সুমহান দৃষ্টি দিয়ে আমার বাক্য শক্তি থেকে আমাকে আমার মুখ থেকে কোরআন হাদিসের কথা প্রচার করার জন্য তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমি বিশেষ করে আপনাদের সম্মুখে যে শাওয়াল মাসের কিছুটা গুরুত্ব, তারপর যে মানুষ যে নিশ্চিত মরণশীল সে সম্পর্কে আমি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করব ইনশাআল্লাহ। তার পূর্বে আমি বলতে চাই যে আমাদের শাওয়াল মাসের কিছু করণীয় আছে, মেইন 2টা জিনিস করণীয়। একটা হচ্ছে রমজানের শেষে যে আমরা, আল্লাহ হাবিব বলেছেন মান সামা রমাদানা ওয়া আতবাহু সিত্তাতুম মিন শাওয়াল কানা কায়াউমিদ দাহর, যে ব্যক্তি শাওয়াল মাসে রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আতবাহু সিত্তাতুম মিন শাওয়াল,
শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, কানা কায়ুমি দাহার, সেই জন্য সারা বছর রোজা রাখবে। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা 6টি রোজা রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, 6টি রোজা কি একসাথে রাখবো না ভেঙে ভেঙে রাখলেও হবে? যে আপনারা যদি ইচ্ছা করলে একসাথেও রাখতে পারবেন, আর যদি একসাথে না পারেন তাহলে ভেঙে ভেঙে রাখাটাই উত্তম। কথা বুঝতে পেরেছেন? ভেঙে ভেঙে এই মাসের ভিতরে 6টা রোজা রাখার চেষ্টা করবেন। তার আরেকটা আমল হচ্ছে, যারা অসুস্থতা থাকার কারণে রমজানের রোজা কাজা হয়েছে, সেই কাজা রোজা এই শাওয়াল মাসে শেষ করা হলো উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে আমরা যে 6টা রোজা রাখবো, যে ব্যক্তি এই 6টি রোজা রাখবে, এই 6টি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা যে এক বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। বলেন সুবহানাল্লাহ। এক বছরের সওয়াব। কারণ এই রমজানের যে আরেকটা হাদিস এসেছে, এই রমজানের রোজার সম্মানার্থে এই রোজাটি রাখা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। তার পূর্বে আমরা বলতে চাই যে আমাদের একটা নির্ধারিত সময় আল্লাহ পাক দিয়েছেন। সেই নির্ধারিত সময় ডাক যখন চলে আসবে, ইনশাআল্লাহ সবাই চলে যেতে হবে। এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারেনি, পারবো না। কি এই পৃথিবীর জমিনে যত লোক এসেছে, নবী রাসূলরা এসেছে, সবাই ইন্তিকাল করেছেন কি করেন নাই? তাহলে সবকিছু মিথ্যা হলো, কিন্তু এই মৃত্যুটা সুনিশ্চিত। একদিন না একদিন এই মৃত্যুটা আসবে আমাদের সম্মুখে, এতে কোনো সন্দেহর অবকাশ নাই। হয়তো কিছু কারোর আগে, কেউ পরে, কেউ ইয়াং বয়সে, কেউ বৃদ্ধ বয়সে, এভাবে কেউ শিশু অবস্থায় মারা যাবে। বিভিন্ন পর্যায়ে মানুষের রূহ চলে যায়। কারোর মৃত্যুটা হয় বাড়িতে, কারোর মৃত্যুটা হয় হসপিটালে, কারোর মৃত্যুটা হয় রাস্তাঘাটে, কারোর মৃত্যুটা হয় বিমানে, কারোর মৃত্যুটা হয় যে পাইলটে, কারোর মৃত্যুটা হয় যে উড়োজাহাজে, তারপর কারোর মৃত্যুটা হয় নদীতে। বলেন ঠিক কিনা? সব জায়গায় মানুষ কখন কে কোথায় মারা যায় আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। আমরা কখন মারা যাব? আবার অনেকে তো ঘুমায়, যে এশার নামাজ পড়ে ঘুমায়, আর ফজরের আগে উঠতে পারে না, এমনও রাত্রে ঘুমিয়ে একদম চির বিদায় নিয়ে ঘুমিয়ে থাকে, মৃত্যুবরণ করে ফেলে। এরকম আছে না নাই? কথায় আছে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, এটাই স্বাভাবিক। তাহলে মৃত্যু আমাদের অবধারিত, তবে মৃত্যুটা যে কখন হবে, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বান্দা শোনো, ও বান্দা শোনো। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল আনকাবুতের 57 নং আয়াত, 3 জায়গায় বলেছেন আল্লাহ তাআলা। সূরাতুল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, সূরা আম্বিয়ার 135 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। কোন কথাটা জেনে রাখেন, আমরা জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা কোরআন শরীফের সর্বমোট 3 জায়গায় আছে। কত জায়গায়? 3 জায়গায় রয়েছে। গুরুত্বপূর্ণ মৃত্যুটা বলেই 3টা কথা বলেছেন, 3বার বলেছেন। আল্লাহ তাআলা থেকে একবার বলে ছেড়ে দিয়ে পারতেন, তাহলে 3বার কেন বলছেন? ঠিক আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সূরা 29 নম্বর সূরা আনকাবুতের 57 নং আয়াতে বলেছেন, আর হয়েছে সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা 35 নম্বর আয়াতে বলেছেন, আর 3 নম্বর সূরা ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই ঘোষণাটা দিয়েছেন। তাছাড়া মৃত্যু সম্পর্কে আরো অনেকগুলি আয়াত আল্লাহ তাআলা কি করেছেন? নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, আমি 3 জায়গায় মৃত্যুর মানুষ মরণশীল উল্লেখ করেছি, জেনে রেখো। মৃত্যুটা আমি প্রথমে কেন দিব, মৃত্যুটা আমাদেরকে কেন দিব, আল্লাহ তাআলা জানিয়েছেন। সূরাতুল আনকাবুতের 57 নং আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, সমস্ত মানুষ কি হলো? মরণশীল।
আল্লাহ তাআলার কাছে আসার জন্য, আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ হওয়ার জন্য মৃত্যু আমি তোমাদেরকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এলো এক। আর যদি আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতে জানিয়েছেন, এই কথাটা জানিয়েছেন, বান্দা মৃত্যু আমি কেন দিয়েছি রে বান্দা, ও বান্দা, দুনিয়াতে যে তোমরা কে কিভাবে চলেছ, কে কিভাবে থেকেছ, এর হিসাব আমি আল্লাহ পাক নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা এই দুনিয়াতে যে আমি সুখ দিয়েছি আবার দুঃখ দিয়েছি একমাত্র পরীক্ষা স্বরূপ হিসাবে। তোমাদেরকে আমি ধনী বানিয়েছি, আমি তোমাদেরকে গরিব বানিয়েছি পরীক্ষা করার জন্য, ধনী বানিয়েছি পরীক্ষা করার জন্য, গরিব বানিয়েছি পরীক্ষা করার জন্য। তোমরা এর হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়ার জন্যই আমাদেরকে মৃত্যুটা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, এর ব্যাখ্যায় জানাচ্ছেন, আমরা এই পৃথিবীর জীবনে আমাদের সুখও আসে, আমাদের দুঃখ আসে। এই সুখ আর দুঃখ, এই সুখ দুঃখ হিসাব নিবেন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে। এর জন্য আমাদেরকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। কারণ আমাদের যে দুনিয়াতে চলাফেরা করলে, আমরা যদি স্কুল প্রতিষ্ঠানে পড়াশোনা করি, প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয় সাময়িক পরীক্ষা, আবার টেস্ট পরীক্ষা, তারপর আবার ফাইনাল পরীক্ষা নেয়, অনেকগুলি পরীক্ষা নেয় কিনা না, এগুলি নেয়। সে কতটুকু শিক্ষা অর্জন করেছে এর একটা ফলাফল পাওয়ার জন্য। তুই কেমনি ভাবি, বান্দা শোনো, তোমরা যে বুঝ হওয়ার পর থেকে কি আমল করেছ, কি চিন্তা করেছ, তোমাদের উপোস করেছে, এর হিসাব তো আমি তোমাদের মৃত্যু না নিলে নিতে পারবো না। এই জন্য তোমাদেরকে আমি হিসাব নেওয়ার জন্য মৃত্যুটা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যুর মধ্যে দিয়ে আমরা পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা পরীক্ষার মধ্যে যাওয়ার জন্য, পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্যই অনেকে ভালো রেজাল্ট করবে, অনেকে খারাপ রেজাল্ট করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেছেন, ভালো করবে কারা, খারাপ করবে কারা, সেই দিক নির্দেশন আল্লাহ এবং রাসূল এবং আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন নাই? আমাদেরকে প্রশ্ন আউট করে দিয়েছেন, ঠিক কিনা? জান্নাতের প্রশ্ন আউট করে দিয়েছেন, জাহান্নামের প্রশ্নগুলো কি আউট করেছেন। এইভাবে চললে জান্নাতি হবা, আর এইভাবে চললে জাহান্নামী হইবা। আমাদেরকে বিবেক দিয়েছেন কি দেন নাই? আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, তোমাদেরকে তোমাদেরকে আমি বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি। আর তোমরা এই পৃথিবীতে অনেক সময় দুঃখ থাকবা, কষ্ট থাকবা, শান্তিও পাইবা। এটা হলো একটা পরীক্ষা তোমাদের নেওয়ার জন্য। আরেকটা নিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, ও বান্দা, আর তোমাদেরকে জীবনটা কেন দিয়েছি বান্দা জানো, আমলের দিক দিয়ে কে সর্বোত্তম হতে পারবা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি মৃত্যু দিয়েছি, আমি জীবন দিয়েছি, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে সর্বোত্তম হতে পারো। কিন্তু আমলের দিক দিয়ে সর্বোত্তম হওয়ার জন্য বলেছেন, বলেন সুবহানাল্লাহ। কিতাবুল মুসওয়াফি যালিকা ফালিয়াতানাফাসানিল মুতানাফিসুন ওয়া মিজাজুন মিন তাসনিম। কিতাবুল মুসওয়াফ, আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা শোনো, তোমরা যদি প্রতিযোগিতা করতে হয়, ও বান্দা দুনিয়ার জন্য প্রতিযোগিতা করবা না। ও দুনিয়ার জন্য প্রতিযোগিতা করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করিনি রে বান্দা, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে আখিরাতের প্রতিযোগিতা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিতাবুল মুসওয়াফি যালিকা ফালিয়াতানাফাসানিল মুতানাফিসুন। ও বান্দা দুনিয়ার জন্য প্রতিযোগিতা করবা না, করবা দুনিয়াতে পরকালের জন্য প্রতিযোগিতা। তবে দুনিয়ার জন্য প্রতিযোগিতা করবা তোমরা আমলের দিক দিয়ে। বলেন সুবহানাল্লাহ। পরকালে চিন্তা করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে, বান্দা শোনো, মৃত্যু আমি আবার কেন দিয়েছি। বান্দা শোনো, সূরাতুল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন,
كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মরাল, সমস্ত মানুষ মরণশীল, ঠিক কিনা? এরপরে কেন তোমরা তোমাদেরকে মৃত্যু নেব জানো নাকি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ওই কিয়ামতে আবার তোমাদেরকে একত্রিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু না হলে কি আমরা কিয়ামতে একত্রিত হতে পারবো? আমরা মৃত্যুটা আমাদেরকে দিয়েছে এই যে কিয়ামতে একত্রিত হওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শোনো শোনো, এই মৃত্যুটা দিয়েছি তোমাদেরকে যে তোমরা দুনিয়াতে চলবা, এই শ্বাস আর নিঃশ্বাস যে চালাইতেছ, ওই শ্বাস আর নিঃশ্বাসের হিসাব আল্লাহ তাআলা জাররা জাররা পরিমাণ নিবেন। তাও তো সূরাতুল জিলজালার মধ্যে 6 এবং 7 নং আয়াতে জানিয়েছেন। জানিয়েছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বিশ্বাস হয় না নাকি? আয়াত আসেনি নাই? সূরাতুল জিলজালার মধ্যে শেষের আয়াতে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। ও বান্দা, তোমরা সেকেন্ডের মধ্যে, নিঃশ্বাসের মধ্যে যদি একটু বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার ভালো কাজ করে থাকো, ওর হিসাব আল্লাহ তাআলা নিবেন, বিন্দু পরিমাণও ছাড় দিবেন না। ওরে বান্দা শোনো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ও বান্দা, যেমনি ভাবে বালুর হিসাব নিবে জাররা জাররা পরিমাণ, ঠিক মন্দটা করলো এরকম জাররা জাররা পরিমাণ হিসাব নিবে। এতে কোনো বেশিও নিবে না, কমও নিবে না। আমি আপনি নিঃশ্বাস কিভাবে চালাই, ওই নিঃশ্বাসের পরিমাণ জাররা জাররা পরিমাণ হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে কি হবে না? বলেন ঠিক কিনা? এই জন্য বান্দা যেভাবে মনে চাই সেভাবে চললে হবে না। তোমাদের একটা চলার জন্য আমি নির্ধারিত কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, ওই আদেশ মতো চলো, চললেই তোমাদের সফলতা হয়ে যাবে। তাহলে তোমরা ওই উত্তরগুলি দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। বলেন ঠিক কিনা? ও বান্দা শোনো শোনো, ও বান্দা শোনো, যেমনি ভাবে আল্লাহ তাআলা জাররা পরিমাণ হিসাব নেবে বান্দা, ও বান্দা, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 100। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, ও বান্দা, তোমাদের অন্তরে কি উদ্বস করে, আমাদের অন্তরে কি উদ্বস করে, এর খবর মনে হয় আমরা জানি, এমন আল্লাহ তাআলা জানেন নাকি? কে বলে না? সবাই জানে। জানে কি জানে না? সবাই জানে। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের অন্তরে, তোমাদের চিন্তা চেতনা মনের ভিতরে কি উদ্বস করে বান্দা আমি আল্লাহ তাআলা সব জানি। এই তোমাদেরকে হাসরের মাঠে এই চিন্তা, মনের চিন্তা চেতনার উপর নির্ভর করে আমি হিসাব নিব। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শোনো, আম্বিয়ার 95 সূরা মরিয়মের 19 নম্বর সূরা 95 নম্বর আয়াতে বলেছেন ওয়াকুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকটি মানুষ আল্লাহ তাআলার দরবারে একা একা হাজির হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? প্রত্যেকটি মানুষ হাসরের মাঠে একা একা দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনা আমাকে 5টা জবাব দিবে। বান্দা, তুমি সারাটা বছর কিভাবে কাটিয়েছো? 1, 2 নম্বরে তোমার যৌবনকাল কাটিয়েছো কিভাবে? অনেক হাদিসে এসেছে যৌবনকালের হিসাব দিয়ে অনেকে জান্নাতে পার হয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। যৌবনকালের আমলটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এই জন্য যৌবনকালে আমরা সবাই বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ পারবো তো? আচ্ছা, যৌবনকালটা বলতে বোঝানো হয়েছে তাফসীর বিদেরা 15 থেকে 45 বছর পর্যন্ত যৌবনকাল বোঝানো হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এমনকি শক্তি রেখে 45-এর যখন ঊর্ধ্ব হয়ে যায় তখন মুরব্বী তারা অজু করলে অজু থাকতে পারে না, অনেক সময় দুর্বল শরীর, ক্লান্ত মন থাকে, ঠিক কিনা? বৃদ্ধ হলে স্মরণ শক্তিও থাকে না। এই জন্য যৌবনকালের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তাহলে 2 নম্বরে তুমি কোন পথে টাকাগুলো উপার্জন করেছো, 3 নম্বরে, আর 4 নম্বরে কোন পথে ব্যয় করেছো, আর 5 নম্বরে তুমি কোন পথে তুমি কতটুকু শিক্ষা অর্জন করেছো, এই শিক্ষা অনুযায়ী তুমি আমল করেছো কিনা এবং অন্যদেরকে উপদেশ দিয়েছো কিনা, সেই 5টা জবাব দিয়ে একটা কোনও আগাতে পারবে না কালা করে না।
বাস্তবতা কি, সারা 3 বছর আমি কিভাবে কাটিয়েছি, 2 নম্বরে যৌবনকাল কিভাবে কাটিয়েছি, 3 নম্বরে কোন পথে কিভাবে টাকাগুলি উপার্জন করেছি, এই জন্য টাকাগুলি উপার্জন করার জন্য খুবই চিন্তাধারা করে করতে হবে। আবার কোন পথে আমি টাকাগুলি ব্যয় করেছি, এইটাও আমি ব্যয় করে চিন্তাধারা করে করতে হবে, ঠিক কিনা? এবং আমি কতটুকু শিক্ষা অর্জন করেছি, এর উপর আমি কতটুকু আমল করেছি, এর হিসাব আল্লাহ তাআলার কাছে জাররা পরিমাণ দেওয়ার পরই এরপরে আল্লাহ তাআলার কাছে যেতে পারবেন, এর আগে যাওয়া যাবে। এরপরে বান্দা শোনো, বান্দা শোনো, তোমরা মনে করো এই দুনিয়ার মধ্যে সফলতা ব্যক্তি যারা ধনাত্মবান ব্যক্তি, যারা বাড়ি গাড়ির মালিক, যারা বিশাল অট্টালিকা প্রাসাদের মালিক, আমরা মনে করি তারাই মনে সফল কাম। আল্লাহ তাআলার ভাষা বোঝা গেল তারা সফল কাম নয়, আল্লাহ তাআলার কাছে বোঝা গেল তারা সফল কাম নয়। ফামান যুহদিয়া আনিন নার ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা সাকসেসফুল পারসন ওই লোকটাই সফল কাম যারা জাহান্নামে গেল না, দুনিয়া থাকা অবস্থায় একটা জান্নাতের টিকিট নিয়ে যেতে পারলো। দুনিয়া থাকা অবস্থায় আমি আপনি একটা যদি জান্নাতের টিকিট নিয়ে যেতে পারি, আমরাই সফল কাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো কতগুলো আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন এই যে সফল কাম কারা, আরো দান করেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত লোকের সফল কাম যারা বিনয়ের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইখলাসের সাথে। কথা বুঝতে পেরেছেন? তারাই সফল কাম। আল্লাহ তাআলা শুধু এই জন্য আমরা সফল কাম ব্যক্তি কাদেরকে বুঝি, যারা এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একটা ভালো কাজ করে যেতে পারলাম, ভালো কাজ করে একটা জান্নাতের টিকিট নিয়ে যেতে পারলাম, তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দা দুনিয়াটা হলো ছলনাময় জীবন। দুনিয়াটা কি হলো? ছলনাময় জীবন। এই দুনিয়াতে চিরদিন থাকার জায়গা নয়। আসলে কি এই দুনিয়াটা কি চিরদিন থাকার জায়গা নাকি? থাকার জায়গা নয়। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়াটার ব্যাখ্যা দিয়েছেন, ও বান্দা আসারাল হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ও বান্দা এই দুনিয়ার মহব্বতে যারা পড়ে যাইবা, এই তোমরা হইবা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমরা হইবা জাহান্নাম। শুধু দুনিয়ার মহব্বত করলে, আখিরাতের মহব্বত যদি চিন্তা না থাকে। এরপরে বলেছেন, বান্দা শোনো, তোমরা জান্নাতি হবা কারাম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দা তোমরা ওই ব্যক্তিরাই জান্নাতি হইবা যারা আল্লাহর ভয় ভীতি রাখে, আল্লাহর কাছে উপস্থিত হবে আর চিন্তা করে দুনিয়াতে চলে, আমি যে চলতেছি এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমি যে অন্যায় কাজের চিন্তা করতেছি, ওই অন্যায় কাজ ছেড়ে দিতে পারলে আমরাই সফল কাম। আল্লাহ তাআলা বলেছেন, আমার ভয়ে আমার কাছে উপস্থিত হওয়ার আশা রেখে যারা বিভিন্ন রকমের নাফরমানি কার্যকলাপ আছে না নাই, অনাহান নাফসা আনিল হাওয়া, বিভিন্ন ধরনের নাফরমানি কার্যকলাপ ছেড়ে দিতে হবে। কি দিতে হবে বলেন তো? ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলেই ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তারাই তো সফল কাম, তারাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার মহব্বতে বুঝিয়েছেন, বান্দা দুনিয়ার মহব্বত কেমন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআ দুনিয়া বিমাসবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাইয়্যির। তোমরা যতই দুনিয়ার মহব্বতে পড়বা, দুনিয়াটা আমি শয়তানের আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছি। কারণ তোমরা একটা বাড়ি থাকলে শয়তানে ওয়াসওয়াসা দিবে আরেকটা বাড়ি করার জন্য, শুভে লাগানোর জন্য। এই দুনিয়াটা যে সৌন্দর্য সৃষ্টি করেছি, এই সৌন্দর্যের ভিতরে আমি শয়তান লুকায়িত করে দিয়েছি। সূরাতুল মুলুকের 5 নম্বর আয়াতে পড়বেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাইয়্যির। এই দুনিয়াটা জানো যে সৌন্দর্য রয়েছে, এই সৌন্দর্যের ভিতরে আমি শয়তান লুকায়িত করে রেখেছি। এই দুনিয়ার যদি তোমরা মহব্বতে বারবার পড়ে যাও, তাহলে শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, এইটা করো সেইটা করো, সুদ খাও ঘুষ খাও, সিটিং আর বাটপাড়ির দিকে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে করা যাবে? আর একটা হলো, এই পৃথিবীতে মৃত্যু কেন আমি দিয়েছি, বান্দা কেউ থাকতে পারবে না, এইভাবে তোমরা চলবা। যে বলতেছেন তোমরা যে অন্তরে কি ইচ্ছা পোষণ করো, এই ইচ্ছা পোষণ নিয়ে তোমাদেরকে হিসাব নেবেন আল্লাহ তাআলা। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা দুনিয়াতে এইভাবে চলবা যাতে প্রজন্মেরা তোমাদেরকে ভালো বলে। বলেন সুবহানাল্লাহ। প্রজন্ম কারা জানেন? যারা আমাদের ছেলে মেয়ে
এবং নাকি, ঠিক না? এরা হলো প্রজন্ম, এরা প্রজন্ম এবং আমাদের আত্মীয়, আশেপাশে আত্মীয় জন্য কেন আমাদেরকে আমাদের কবর দেখে যেন বালা বলে। আজকে যদি আল্লাহ হাবিব বলেছেন, আজকে বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে অন্যায় অত্যাচার কাজ করে যাও, জুলুম নির্যাতন করো, হিংসা আর বিদ্বেষ করে যাও, খুন খারাপি করে যাও, তাহলে তুমি মৃত্যুবরণ করলো, তোমার এই চরিত্রটা মৃত্যুবরণ করে নাই। প্রজন্মের লোকেরা বলবে, ওই কবরটা দেখেছো নাকি, ওই কবরটা যে দিছে, ওই কবরের লোকটা বেশি ভালো ছিল না দুনিয়াতে, সে নাফরমানি কাজ করতো, সে অন্যায় করতো, ঘুষ খাইতো, সুদ খাইতো, মানুষকে ভালোবাসতো না। এইভাবে যদি আঙ্গুল উঠাইয়া আপনার কবরটাকে দেখায়, তাহলে আপনার মতো হতভাগা পৃথিবীর জমিনে আর কেউ আছে নাকি? আর যদি ভালো করে যান, বলবে আরে এমন কবরটা এত দানবীর ছিল, ভালো ছিল, মানুষকে উপদেশ দিত, এই জন্য হয়তো এর বিনিময়ে আপনি জান্নাতবাসী হয়ে যেতে পারেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ভালো করলেও আপনার প্রজন্মেরা বলবে ভালো করেছে, আপনি যদি খারাপও করেন, এই জন্য আপনার প্রজন্মেরও উল্লেখ করে বলবে ওই লোকটা খারাপ ছিল। এই জন্য খুব গভীরভাবে চিন্তা করে চলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে কয়েকটি মৃত্যুর রহস্য দিয়েছেন। কার মৃত্যু কোথায় হবে সেই সম্পর্কে আমরা জানবো। আমরা যেন, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমি নির্ধারিত সময় দিয়েছি এই মৃত্যুটা। আল্লাহ বলেছেন, ও বান্দা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো, কোথাও যদি পলায়ন করো, প্রাচীরের মধ্যে পলায়ন করো, তাহলে তোমরা সেখানে কোনো কি করতে পারবে না, পলায়ন করতে পারবে না। প্রাচীরের মধ্যে আমরা যদি মৃত্যুর ভয়ে যতই বাহানা দেখাই যে আমরা মৃত্যুবরণ করবো না, যতই আমরা বাঁচতে চাই, আমরা কি বাঁচতে পারবো? আল্লাহ বলছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা, যেখানে তোমরা পালন করো না কেন, সেখানে আমি মৃত্যু তোমাদের কি গ্রাস করবো। বলেন সুবহানাল্লাহ। আর কখন কাজ করবে জানো? লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দাদেরকে লিকুল্লি উম্মাতিন আজাল, একটা নির্ধারিত সময় দিয়েছি রে বান্দা। ওই নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, তখন এক সেকেন্ড মৃত্যু আমি আগেও দিব না, এক সেকেন্ড পরেও দিব না। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণাটি কার? স্বয়ং আল্লাহ তাআলার। এই জন্য অনেকে মৃত্যু থেকে বাঁচতে চেয়েছেন। আমাদের আদম আলাইহিস সালামও মৃত্যু থেকে বাঁচতে চেয়েছেন, কিন্তু বাঁচতে পারে না। এর একটা রহস্য রয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে কত 1000 বছর দিয়েছেন হায়াত, 1000 বছর হায়াত দেওয়াতে এরপরে আল্লাহ তাআলা সকল আদম সন্তান যে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে, হযরত আদম আলাইহিস সালামকে দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সবার সম্মুখে তাকালেন, সন্তানের দিকে তাকালেন। এত সন্তান, বিশাল সন্তান, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন অক্টিলিয়ন হেক্টিলিয়ন, মানুষের কোনো শেষ নাই, গণে শেষ করা যাবে না। যেমনি ভাবে নারা খেত, যেমনি ধান খেত গণবসত, এই রকম থাকবে মানুষ। দেখার পর আল্লাহ ওই আদম আলাইহিস সালাম একটা লোকের দিকে তাকালেন। তাকানোর পরে ওই লোকটার প্রতি মায়া হয়ে গেল। তখন আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওই লোকটাকে বললেন, আপনার সন্তান দাউদ আলাইহিস সালাম। আমার মনে চাইতেছে আমার তোকে 1000 হায়াত দিয়েছেন, এই 1000 হায়াত থেকে আমি 60 বছর দিয়ে দিতে মনে চাই। এরপরে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার কাছে চাইলেন। আল্লাহ তাআলা বলছে, তোমার ইচ্ছা। এবং তুমি 1000 হায়াত থেকে 60 বছর হায়াত দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যদি 1000 বছরের 60 বছর দিয়ে দেয়, আর বাঁচে কয় বছর? কথা বলেন না কেন? 940 বছর। 940 বছর হয়ে যায়, আজরাইল আইসা হাজির হয়ে যায়। আজরাইল আইসা যখন হাজির হয়ে গেল, তখন আদম আলাইহিস সালাম বলতে গেলেন, বললেন, কে আপনি? বললেন, আমরা আজরাইল, আপনার রূহ কবজ নেওয়ার জন্য পাঠিয়েছে। তখন আদম আলাইহিস সালাম বললেন, আমার তো আরো 60 বছর বাকি আছে, 940 বছর না হয়েছে, আমার তো আরো 60 বছর বাকি আছে। তখন বলল, আপনি তো দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন। তো আমি দেই নাই, ভুলে গেছে। হায়াত বাঁচতে চেয়েছে, এর মানে কি? আমরা আদমের সন্তান, আমরাও বাঁচতে চাই, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম যেমনি বাঁচতে চেয়েছেন, আমরা এরকম ভাবে চাই, ঠিক কিনা? তো বাঁচতে চেয়েছেন। এখন আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, এই বিচারটা চলে গেল।
চলে যাওয়ার পর আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, যা ক্ষমা করে দিলাম, যাও 1000 বছর যখন হবে তখন আদম আলাইহিস সালামের মৃত্যু হবে। 1000 বছর হয়েছে, এরপরে আজরাইল তার রূহ থেকে দেহটা নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা নবীর ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা দুনিয়ার জমিনে হয় নাই, জেনে রাখুন। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটা হয়েছে চতুর্থ আকাশে। কোন আকাশে বলেন তো? হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত ফেরেশতার সাথে দেখা হয়ে গেল, বলল আমি আকাশ ঘুরতে চাই, আমি 7 আসমান 7 জমিন দেখতে চাই। এভাবে এক আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ যাওয়ার পরে আজরাইল চলে আসলো ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ওই চতুর্থ আকাশে রূহ কবজ করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার ইদ্রিস আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুটা কিভাবে হয়েছে? সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুটা এভাবে হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম জিনদের যে কাজ করতেন, কারিগরিকে বাইতুল মাকদিসটা জিনদের কি করেছেন, ওই জিনদের হায়াত শেষ। এখন এই যে হায়াত আছে, এই হায়াত দিয়ে কমপ্লিট করতে পারবে না। তখন এরকম একটা বুদ্ধি তার মাথার মধ্যে ঢুকে গেল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ঠিক আছে, আমার যদি হায়াত না থাকে তাহলে আমি মরতে রাজি, তবে একটা শর্ত হলো আমাকে ওই লাঠি বর করে দাঁড়িয়ে রাখতে হবে, কারণ আমাকে না দেখলে জিনেরা কাজ করে না। কথা বুঝতে পেরেছেন? লাঠির মধ্যে দাঁড়িয়েছে, রুল হয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে, রুল নাই। এরপরে কাজ কমপ্লিট হওয়ার পরেই তখন যখন গুলে খেয়ে ফেললো লাঠিটা নিচে দিয়ে, তখন ঠাস করে মাটিতে পড়ে গেল। তখন জিনেরা দেখে আশ্চর্য হয়ে গেল, হায় হায়, আমরা শুধু এতদিন কাজ করেছি, উনি তো দুনিয়াতে নাই, আগে মরে গেছে। পরে গিয়া মাটিতে পড়ার পরেই গিয়া টের পাইছে, আর আগে উনি টের পাইছে পায় নাই। এলো সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুটা। এরপরে মুসা আলাইহিস সালামের মৃত্যুটা এভাবে হয়েছে। তখন আজরাইলকে হুকুম দিয়েছিলেন না, আমি মারা যাব না, আমি কি মারা যাব না। তখন আল্লাহ তাআলার কাছে যখন চলে গেলেন, তখন বলতেছে তুমি কি চাও? আমি হায়াত চাই। তখন তো তুমি একটা বেড়ার মধ্যে বা একটা গরুর বাছুরের মধ্যে হাত রাখো, গরুর বাছুরের যতটুকু পশম লাগবে ততটুকু তুমি হায়াত পাবা, এরপর তুমি মৃত্যুবরণ করবা। তখন এই কথা যখন মুসা পয়গম্বরের সম্মুখে বললো, তখন বললো, আল্লাহ যেহেতু আমি মরতেই হবে, আমি তো চেয়েছিলাম না মরার জন্য, যেহেতু আমাকে মরতেই হবে একদিন একদিন, তাহলে আমার যতদিন হায়াত দিয়েছেন ততদিন এই হায়াতের মধ্যে নিয়ে যান, এই হায়াতের মধ্যে নিয়ে গেলেন। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেকটি নবীরাও কি করেছিলেন? বাঁচতে চেয়েছিলেন। কেউ কি বাঁচতে পারছে? আমরাও বাঁচতে পারবো না, সময় অতিক্রম হয়ে গেছে। তাহলে আমরা আজকের মূল বিষয়টা কি হচ্ছে, যে আমরা মৃত্যু অবধারিত, নির্দিষ্ট সময় মৃত্যু হবে। নবী রাসূলরাও বাঁচতে পারে নাই, আমাদের দাদা, বড় দাদা, আমাদের অতীতের যা অতীতের ছিল ওরাও বাঁচতে পারেনি, প্রজন্মে যারা আসবে তারাও বাঁচতে পারবে না, সবাই মারা যাবে। এই জন্য খুব মারার পরে যেন আমি আপনার কবরটা জান্নাতি হয়, সেই দিকে আমরা খেয়াল করতে হবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা নামাজ পড়েন নামাজ পড়েন।